একজন ভালো শিক্ষার্থীর গুণাবলী, কোয়ালিটিজ অফ আ গুড স্টুডেন্ট। একজন ভালো শিক্ষার্থী শুধুমাত্র ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়। সে এমন একজন ব্যক্তি যে শেখার প্রতি আগ্রহী, দায়িত্বশীল এবং নিজের ও অন্যদের প্রতি শ্রদ্ধাশীল। একজন ভালো শিক্ষার্থীর কিছু অপরিহার্য গুণাবলী নিচে আলোচনা করা হল। ১. শেখার আগ্রহ। একজন ভালো শিক্ষার্থী হল সেই যে শেখার প্রক্রিয়াকে উপভোগ করে। সে শুধু ক্লাসে পড়ানো বিষয়গুলোই নয়, বরং নতুন কিছু জানার জন্য সর্বদা উৎসুক থাকে। ২. দায়িত্বশীলতা। সময়মতো বাড়ির কাজ জমা দেওয়া, ক্লাসের নিয়ম মেনে চলা এবং নিজের শেখার প্রতি দায়বদ্ধ থাকা একজন ভালো শিক্ষার্থীর অন্যতম প্রধান গুণ। ৩. শৃঙ্খলা। একজন শিক্ষার্থীকে অবশ্যই সুশৃঙ্খল হতে হবে। সময়মতো ক্লাসে আসা, পাঠ্যক্রম অনুযায়ী প্রস্তুতি নেওয়া এবং শিক্ষকের নির্দেশনা মেনে চলা তার দায়িত্ব। ৪. কঠোর পরিশ্রম। ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন ভালো শিক্ষার্থী নিয়মিত পড়াশোনা করে এবং দুর্বল বিষয়গুলোতে বাড়তি সময় দেয়। ৫. সক্রিয় অংশগ্রহণ। ক্লাসে আলোচনায় অংশ নেওয়া, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং নিজের মতামত প্রকাশ করা একজন সক্রিয় শিক্ষার্থীর লক্ষণ। ৬. ধৈর্য ও অধ্যবসায়। কোনো কিছু শিখতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। একজন ভালো শিক্ষার্থী ভুল থেকে শিখে এবং সাফল্য না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। ৭. সহযোগিতা ও সম্মান। সে শুধু নিজের পড়ালেখার দিকেই মনোযোগ দেয় না, বরং সহপাঠীদের সাহায্য করে এবং শিক্ষক ও অন্য সবার প্রতি শ্রদ্ধাশীল থাকে। একজন ভালো শিক্ষার্থীর দায়িত্ব, ডিউটিজ অফ আ গুড স্টুডেন্ট। একজন শিক্ষার্থীর দায়িত্বগুলো তার গুণাবলীরই প্রতিফলন। এই দায়িত্বগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে সে নিজেকে একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে তোলে। ১. পড়ালেখার প্রতি দায়িত্ব। নিয়মিত পড়াশোনা। প্রতিদিন পড়ালেখার জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা এবং তা মেনে চলা। বাড়ির কাজ সম্পন্ন করা। সময়মতো এবং দক্ষতার সাথে সকল বাড়ির কাজ সম্পন্ন করা। ক্লাসে মনোযোগ দেওয়া। শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ক্লাসে সক্রিয়ভাবে অংশ নেওয়া। ২. শিক্ষকের প্রতি দায়িত্ব। সম্মান প্রদর্শন। শিক্ষকের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বজায় রাখা। সহযোগিতা করা। শিক্ষকের নির্দেশনা মেনে চলা এবং ক্লাসের কাজকর্মে সহযোগিতা করা। ৩. সহপাঠীর প্রতি দায়িত্ব। সহযোগিতা। প্রয়োজনে সহপাঠীদের পড়ালেখায় সাহায্য করা। সম্মান। সহপাঠীদের মতামত এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকা। ৪. শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়িত্ব। নিয়ম মেনে চলা। বিদ্যালয়ের সকল নিয়মকানুন, নীতি ও নির্দেশিকা মেনে চলা। সম্পদের সুরক্ষা। বিদ্যালয়ের আসবাবপত্র, বই এবং অন্যান্য সম্পদের যত্ন নেওয়া। ৫. ব্যক্তিগত দায়িত্ব। শারীরিক ও মানসিক স্বাস্থ্য। পড়ালেখার পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা। সময় ব্যবস্থাপনা, পড়ালেখা, খেলাধুলা এবং অন্যান্য কার্যক্রমের মধ্যে ভারসাম্য বজায় রাখা। উপসংহার: একজন ভালো শিক্ষার্থী হওয়া একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি কেবল ভালো ফল করার বিষয় নয়, বরং একজন দায়িত্বশীল, অনুগত এবং সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়। একজন ভালো শিক্ষার্থী তার নিজের ভবিষ্যৎ এবং সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।